यहाँ से, निकल, निकल यहाँ से, निकल, एक वाइट, निकल यहाँ से, निकल। एक स्लो मोशन में भी लेना। निकल यहाँ से, निकल। हम लोग बिना बात के चूत में उंगली करते हैं। भाग बहुत। अंगेन घात्रम नयने वक्त्रम न्यायेन राज्यम লবণের ভোজ্যম। কালকের মানডে নাইট ড্রতে যেটা দেখতে পেলাম এটা তো আমি তো একদম আশা করিনি, আর আমি বলবো আমি তো কে একদম কেউই আশা করেনি এটা। মানে সেথ রলিন্সকে ভিশন থেকে আলাদা করে দেওয়া হবে আর এটা এত তাড়াতাড়ি হবে এটা তো আমরা কেউ এক্সপেক্টই করিনি। তবে ঠিক আছে, হয়েছে, অনেক বড় শকিং মোমেন্ট হয়েছে, অনেকের এটা ভালো লাগছে, আবার অনেকে ক্রিটিসাইজও করছে যে এটা এখন করা উচিত ছিল না। তবে আজকের ভালোভাবে কথা বলা যাক যেটা কেন হলো, কি হলো, ভবিষ্যতে এর ফলাফল কি হতে পারে, আর অ্যাকচুয়ালি এটা কিভাবে হলো। তো কালকের মানডে নাইট ড্রয়ের শুরুতে আমরা সেথ রলিন্সের মানে পুরো ভিশনের সেগমেন্ট দেখতে পাই। সেথ রলিন্স এখানে নিজেরই বড়াই করে যে আমি তো একা দমেতে কোডিকে হারিয়ে দিয়েছি, আমার ব্রনসন রিডের দরকার নেই, আমার ব্রন ব্রেকারকে দরকার নেই, আমার পল হেমানকে দরকার নেই, আমি নিজের দমে ওয়ার্ল্ড টাইটেল জিতেছি। কিন্তু রোমানের সবসময় কাউকে না কাউকে দরকার ছিল, রোমানের শিল্ডকে দরকার ছিল, রোমানের ব্লাড লাইনকে দরকার ছিল, কোডি রোডসের আমাকে দরকার ছিল রোমানকে হারানোর জন্য, কিন্তু আমি একমাত্র ব্যক্তি যার কাউকে দরকার নেই, আমার তো ভিশনের টিমকেও দরকার নেই। এইটা বলার পরে কি হয়েছে যে ভিশনের টিম একটু মানে রুষ্ট হয়ে গেছিলো, তাদের ওপর মুখের এক্সপ্রেশন থেকে বুঝতে পারছিলাম যে তারা খুশি নয়, যে তাদেরকে কোনো ক্রেডিটই দেওয়া হলো না, সব কিছু সেথ রলিন্স একা নিয়ে নিল। তো ব্রন ব্রেকারের মুখ দেখে তো বুঝতেই পারছিলাম যে হ্যাঁ কী হচ্ছে, খারাপ তো লেগেছে। তবে আমি ভেবেছিলাম যে এটাও সেই র্যান্ডি অর্টনের হিল টানের মতো একটা টিজ, আমরা এখন থেকে টিজ দেখতে পাবো, আর শেষ পর্যন্ত পরের বছরে গিয়ে আমরা ব্রন ব্রেকারকে টার্ন করতে দেখতে পাবো, কিন্তু ওটা আজই হয়ে যাবে কে জানতো। আর আমরা তো আবার মেন ইভেন্টে সিএম পাঙ্ক জে উসো ভার্সেস এলএ নাইটের মধ্যে একটা নাম্বার 1 কন্টেন্ডারের ম্যাচ দেখতে পাই। এখানে যে জিতবে সে সেথ রলিন্সকে চ্যালেঞ্জ করবে। তো এখানে ভয় পাচ্ছিলাম যে আবার জে উসো না জিতে যায়, কিন্তু ভাগ্যক্রমে সিএম পাঙ্ক জিতে গেছে, আমি খুশি হয়েছি। তারপরে দেখলাম যে সেথ রলিন্সের ভিশন এসে 3 জনের ওপরই অ্যাটাক করলো, তারপর রিং পুরো সাফ করে দিল। আর তারপরে হঠাৎ করে ব্রন ব্রেকার সেথ রলিন্সকে স্পিয়ার মারলো, আর তারপরে ব্রনসন রিড সুনামি লাগিয়ে দিল। আর লাস্টের দিকে পল হেমানও দেখলাম যে সেথ রলিন্সের উপর টার্ন করে গেছে। মানে এই যে পল হেমান এ কত লোকের উপর টার্ন করেছে তার কোনো ঠিক নেই, মনে হচ্ছে বিগ শোর হিল টার্নের রেকর্ডটা এই ভাঙবে। এই বছরে অলরেডি সে 3বার বিট্রে করে দিয়েছে, মানে বিট্রের একটা আলাদা রেকর্ড হয়ে গেছে। আর এরপর থেকে তো পল হেমানকে কি বলবো, আর কখনোই বিশ্বাস করা যাবে না। এই যে পল হেমান এখন ব্রন ব্রেকারের সাথে হয়ে গেল, কিন্তু আমরা জানি যে হয়তো 2-3 মাস পরেই আবার ব্রন ব্রেকারকেও লোবলো মেরে এ আলাদা হয়ে যাবে। 2-3 মাস এই জন্য বলছি কারণ এখন তো খুব তাড়াতাড়ি জিনিসপত্র এগোচ্ছে। তো যাই হোক, এবার এটা হলো কেন অ্যাকচুয়ালি। প্রথম কথা হচ্ছে যে হ্যাঁ আমরা জানি এটা অফকোর্স এটা শকিং মোমেন্ট ক্রিয়েট করার জন্য, একটা বড় সারপ্রাইজ দেওয়ার জন্য, ফ্যান্সদের একদম চোখ ছানাবড়া করে দেওয়ার জন্য এটা করা হয়েছে। এটা তো একটা কারণ হলো। এইবার হচ্ছে যে টাকলার ওপরে অনেক বেশি চাপ পড়ে যাচ্ছিল, কারণটা হচ্ছে যে আমরা 2-3 মাস মানে 3 মাসের বেশি হয়ে গেল এত বাজে শো দেখতে পাচ্ছি। সবাই মানে সোশ্যাল মিডিয়াতে টাকলাকে বহুত মানে উল্টোপাল্টা বলা হচ্ছে, বহুত ক্রিটিসাইজ করা হচ্ছে, এমনকি #ফায়ার ট্রিপল এইচও আমরা টুইটারে তো দেখতে পাচ্ছি, মানে ট্রিপল এইচকে বের করে দেওয়া হোক কোম্পানি থেকে। তো টাকলার ওপরে চাপ তো পড়ছে। আর আমরা জানি যে যখনই এরকম টাকলাকে বহুত ক্রিটিসাইজ করা হয়, 2 মাস হয়ে যায়, 3 মাস হয়ে যায়, তখনই টাকলা বড়সড় কোনো একটা ধামাকা করে, যেমনটা আমরা এলিমিনেশন চেম্বারে দেখতে পেলাম। তারপরে রয়্যাল রাম্বলে জে উসো জিতলো, আর তারপরে সেথ রলিন্সের সাথে পল হেমান চলে এলো, ব্রক লেসনারের রিটার্ন হলো, এরকম টাইপের মানে বোরিং শো দেবে 3 মাস ধরে, আর তারপরে হঠাৎ করে একটা শকিং মোমেন্ট দিয়ে দেবে, আর যার ফলে আমরা ধন্য করবো টাকলাকে, এমনটা টাকলা ভাবছে। কিন্তু সিন তো আর সেরকম নেই, আমরা তো টাকলাকে বুঝে গেছি যে টাকলার রীতিনীতি কীরকম। আর এই যে মোমেন্টটা দেখতে পেলাম এটাও তারই একটা অংশ। 3 মাস ধরে বহুত বাজে শো দিচ্ছিল, আর আমি তো বলেইছিলাম যে হয়তো এবার টাকার একটা বড় সড়ো শকিং পুল করবে। আমি এক্সপেক্ট করেছিলাম যে র্যাসেল প্যালুজাতে সেই শকিং মোমেন্টটা আসবে, যেটা হবে ড্রু ম্যাকিন্টায়ারের চ্যাম্পিয়নশিপ জেতা, কিন্তু সেটা দেখতে পেলাম না। আর তারপরে কি হলো যে ESPN দিয়ে দিল একটা সি গ্রেড শো, মানে ESPN বলে দিল যে এটা একটা ফালতু সি গ্রেড 3rd ক্লাস শো। তারপরে আমরা দেখতে পেলাম যে র আর স্ম্যাকডাউনের একদম ইতিহাসে সবথেকে লোয়েস্ট ভিউয়ারশিপও চলে এলো।
এর ফলে অফকোর্স আমরা জানি যে টিকেও তো ছেড়ে দেবে না, কারণ টিকেওর অনেক ক্ষতি তো হয়। এক তো ব্র্যান্ড স্পন্সরশিপ চলে যায়, তারপরে এত বদনামি হয়, আর টাকলার জন্য এত কিছু তারা সহ্য করবে না। টাকলা কোথাকার কোন মহারথী যে তার জন্য এত কিছু সহ্য করবে? তো অফকোর্স ওপর মহল থেকে চাপ আসে, আর টাকলাকে এমন কিছু করতে হয় যার ফলে সবার অ্যাটেনশন চলে আসতে হয়। আর টাকলার কাছে এই মুহূর্তে করার জন্য এই একটাই জিনিস রয়েছে, ভিশন সব থেকে বেশি হট টপিক। তো ভিশনকে নিয়েই কিছু একটা করতে হবে। আর তোমরা বলবে যে এটা তো আমরা ক্রাউন জুলেতেও দেখতে পেতে পারতাম। তো হ্যাঁ, অবশ্যই ক্রাউন জুলেতে দেখতে পেতে পারতাম, কিন্তু আমরা জানি যে র স্ম্যাকডাউনের অবস্থা খুবই খারাপ যাচ্ছে। র স্ম্যাকডাউন কেউ দেখতেই চাইছে না, তাই এটাকে রতে করানো হলো, যাতে এর ফলে রয়ের প্রতি আমাদের ইন্টারেস্টটা আবার জেগে যায়। এবার দেখো এই সপ্তাহে রতে আমরা যেটা দেখতে পেলাম, আমরা ডেফিনেটলি পরের সপ্তাহ রটাও দেখবো যে এরপরে কীভাবে স্টোরি লাইন প্রগ্রেস করে। তো এইটা করে কি হলো যে রয়ের প্রতি ফ্যান্সদের একটা মানে কি বলবো, সেই হারিয়ে যাওয়া বিশ্বাসটা আবার ফিরে এলো। আমরা আবার র দেখবো, ভিউয়ারশিপ কিছুদিনের জন্য বাড়বে, আর হিস্ট্রি বুকে একটা ওয়ান অফ দ্য বেস্ট শকিং মোমেন্টও ক্রিয়েট করে দেওয়া হলো। তবে এবার আসি রিয়ালিটিতে। রিয়ালিটি আমরা সকলেই জানি এই বছরে এরকম 3-4টে জিনিস তো আমরা দেখে নিয়েছি। আমি তো বলে দিচ্ছি যে আমরা বড় জোর এটা 1.5 মাস চলতে দেখতে পারবো, মানে 1.5 মাসই আমাদের ইন্টারেস্ট আসবে এই রয়ের প্রতি, তারপরে সব কিছু বেকার হয়ে যাবে, যেমনটা প্রত্যেকবার হয়। এটা একটা ওয়ান টাইম শকিং মোমেন্ট, যেমনটা আমরা জেউসোকে রয়্যাল রাম্বল জিততে দেখেছিলাম, জন সিনার হিল টার্ন দেখেছিলাম, ঠিক ওই রকম টাইপেরই ওয়ান টাইম শকিং মোমেন্ট। এমনকি ব্রক লেসনার রিটার্ন করার পরেও আমরা কিন্তু দেখি যে ডাব্লিউডাব্লিউই বোরিংই হয়ে যায়। ঠিক তেমনই এই যে ভিশন টার্ন করলো, 1 মাস পর আমরা সব কিছু বোরিং হতে দেখতে পাবো, কারণ ট্রিপল এইচ একটা বড় বোম ফাটাতে চাইছিল, ফাটিয়ে দিয়েছে, এবার এটা বসে বসে ভাঙে খাবে। এটা ওর চিরদিনের অভ্যেস। আর এটা এত বড় শকিং মোমেন্ট এই জন্য কারণ আমরা জানতাম যে ভিশনকে ব্লাড লাইনের থেকেও বড় বানানো হবে, আর ভিশন খুবই ডমিনেটিং একটা ফ্যাকশন হবে। আর যদি ভিশনকে আলাদা করাও হয় তাহলে পরের বছর রেসলম্যানিয়ার পর হয়তো করা হবে, কিন্তু আমরা কেউই এক্সপেক্ট করিনি যে এটা আজকেরই হয়ে যাবে। আর তোমরা দেখবে যে আজকের মানডে নাইট ড্রয়ের আগে, মানে এই যে কালকে যে মানডে নাইট ড্রটা হলো তার আগে পর্যন্ত কিন্তু আমরা কোনো রকম টিজ দেখতে পাইনি যে সেতের ওপরে ভিশন টার্ন করবে। আমরা কালকের রতেই দেখতে পেলাম, আর কালকের রতেই টার্ন করে নিল। মানে এটা একটা তাড়াহুড়োতে ডিসিশন নেওয়াটা, মানে এই ডিসিশনটা খুবই তাড়াহুড়োতে নেওয়া হয়েছে। দেখতে গেলে যে সমস্ত নিউজ এসেছিলো যে সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসের যে টিম হবে, আমি তার ভিডিও বানিয়ে দিয়েছি। ভিডিও আপলোড করার কিছুক্ষণ পরেই দেখতে পেলাম যে পুরো সিন পাল্টে গেছে। কয়েকজন তো বলছে দাদা ভিডিও ডিলিট করে দাও, কারণ সব কিছু ওলট পালট হয়ে গেছে। তো না, ভিডিও তো ডিলিট করবো না, কারণ যেটা নিউজ এসছে সেটা তো নিউজ এসছে। এবারে প্ল্যান চেঞ্জ করা হয়েছে, সেটা আমি কি করব। এবার বলা যাক যে ভালো দিক কি আর খারাপ দিক কি। তো দেখো, ভালো দিক তো অনেক আছে, যে ভিশনের স্টোরির একটা বড় টুইস্ট এসছে। এটাকে যদি ডাব্লিউডাব্লিউই ভালোভাবে ইউজ করে ডেফিনেটলি এটা খুবই ভালো হতে পারে, মানে আমাদের এন্টারটেন তো করতে পারে। কিন্তু আমার মনে হয় না যে টাকলা সেটা করবে। টাকলা এখন এটা বসে বসে ভাঙিয়ে খাবে। আর খারাপ দিক হচ্ছে যে সেথ রলিন্স সবে একটু উঠেছিল, মানে ভিশনের টিমের লিডার হয়ে সেই রোমানের ব্লাড লাইনের মতো অনেকটা হয়ে যাচ্ছিলো, অনেকটা পাওয়ারফুল হয়ে যাচ্ছিলো। কোডি রোডসকেও হারিয়ে দিয়েছে। তো ভাবো ভবিষ্যতে তার জন্য কী ওয়েট করছিল, কিন্তু সেগুলো আমরা দেখতে পাবো না। সেথ রলিন্স আবার ডাউন হয়ে গেল, মানে এবার তো সেথ রলিন্সের ফেস টার্ন হয়ে যাবে। আর ফেস হওয়া মানে ওই মার খাও আর চ্যাম্পিয়নশিপ হেরে যাও, এর থেকে বেশি তো আমরা কিছু দেখতে পাই না ফেসদের সাথে। উপরন্তু সামনে ছিল ওয়ার গেমস, তারপর ছিল রয়্যাল রাম্বল, আর তারপর ছিল রেসলম্যানিয়া। আমরা অনেক বড় বড় জিনিস দেখতে পেতাম সেথের তরফ থেকে। আর আমরা রোমান ভার্সেস সেথ রলিন্সের ম্যাচটাও হয়তো আর দেখতে পাবো না রেসলম্যানিয়াতে, যেখানে আমি তো আশা করেছিলাম যে পরের বছর রেসলম্যানিয়াতে আমরা সেথ ভার্সেস রোমানের ম্যাচ দেখতে পাবো, যেখানে হয়তো রোমান সেথ রলিন্সকে হারিয়ে দেবে, আর তারপরে পুরো ভিশন সেথ রলিন্সের উপর টার্ন করে যাবে। বা এমনটাও হতে পারতো যে ভিশন ওই ম্যাচের মধ্যেই সেথের উপর টার্ন করে যেত, আর যার ফলে রোমান রেন্স জিতে যেত। তো দেখতে গেলে সেই স্টোরিটাও এখানে বন্ধ হয়ে গেল। রোমান রেন্স চ্যাম্পিয়ন হতো রেসলম্যানিয়াতে, সেটাও এখান থেকে আমরা দেখতে পাচ্ছি না। আর এই যে রাইভালরিটা শুরু হয়েছিল রোমান ভার্সেস সেথের রেসলম্যানিয়া থেকে, সেটাও কিন্তু ইনকমপ্লিটই থেকে গেল। তো এইগুলো হচ্ছে নেগেটিভ দিক। আর তাছাড়া আজকে সকালে দেখলাম যে ফাইটফুল সিলেক্টের তরফ থেকে নিউজ এসছে যে সেথ রলিন্স, মানে এই যে ভিশনের থেকে সেথ রলিন্সকে আলাদা করার ডিসিশনটা, এটা খুবই হটকারিতার মধ্যে নেওয়া হয়েছে, মানে এটা আগে থেকে ঠিক করা ছিল না।
এমনটা ঠিক ছিল যে পরের বছর ব্রন ব্রেকার সেথ রলিন্সের উপর টার্ন করবে, কিন্তু পরিস্থিতি আর রেটিংসের অবস্থা খারাপ দেখে একটা বড় কিছু তো করতে হবে, তাই এটা এখনই করিয়ে দেওয়া হয়েছে। আর তাছাড়া কোডির সাথে ম্যাচ লড়তে গিয়ে কোচ টু কোচ দিয়েছিল সেথ রলিন্স, আমরা দেখেছিলাম। আর তখন কি হয় যে সে তার বাঁ হাতের উপর ল্যান্ড করে, আর যার ফলে সেথ রলিন্সের বাঁ হাতটা ইনজর্ড হয়ে যায়। তো মেবি সেটাও একটা কারণ হতে পারে যে সেথ রলিন্সের কাছ থেকে হয়তো চ্যাম্পিয়নশিপ এখন নিয়ে নেওয়া হবে, কারণ সে ইনজর্ড হয়ে গেছে। তবে আমার কাছে এটা সেই জন সিনার হিল টার্ন আর জে উসোর রয়্যাল রাম্বল জেতার মতো ওয়ান টাইম সারপ্রাইজ। আমরা 2 মাস পর কি দেখতে পাই, মানে 2 মাসও আমাকে ওয়েট করতে হবে না, 1 মাস পর কি অবস্থা হয় সেটাই তোমরা দেখে নাও, কারণ টাকলার কাজকর্ম আমরা খুব ভালো করে জানি। তবে এটা একদম সত্যি যেটা ওয়ান অফ দ্য বেস্ট শকিং মোমেন্ট, যেমনটা ঠিক জে উসোর রয়্যাল রাম্বল জিতেছিল ওটাও প্রচণ্ড শকিং ছিল, জন সিনা হিল টার্ন করেছিল সেটাও প্রচণ্ড শকিং ছিল, কিন্তু তাদের পরিণতি কী হয়েছে সেটা আমরা খুব ভালো করে জানি। আর এটারও পরিণতি সেরকম হতে পারে, এবার হবে এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি না, তবে এক্সপিরিয়েন্স থেকে বলছি টাকলা খাটতে চায় না, টাকলা এইটা ভাঙে 2-3 মাস খাবে, আর তারপরে হয়তো গিয়ে আবার কোনো একটা বড় শকিং মোমেন্ট আমাদেরকে দিয়ে দেবে। মোমেন্ট আসবে কিন্তু স্টোরি লাইনের মামাসি এক করে রেখে দেবে। আর আমরা জানি শুধু বড় বড় মোমেন্ট দিলে হয় না, সেই মোমেন্টগুলোকে তাদের পর্যাপ্ত সম্মান দেওয়ার জন্য তারপরে একটা ভালো স্টোরি লাইনও দিতে হয়, যে স্টোরি লাইনটা দেখতে ফ্যান্সদের মজা আসবে। এই যে 2025 সালে আমরা 3-4টে শকিং মোমেন্ট দেখতে পেলাম, আজ থেকে 10 বছর পর গিয়ে কি আমাদের এই সব কিছু মনে থাকবে? আমার তো মনে থাকবে না, কিন্তু আজ থেকে আমরা 25-26 বছর আগে যে সমস্ত শকিং মোমেন্ট দিয়েছিল ভিন্স ম্যাকম্যান, সেগুলো কিন্তু আজও আমাদের মনে আছে, কারণ তারপরে আমরা সেই লেভেলের স্টোরি লাইন দেখতে পেয়েছিলাম। আর এটা কিন্তু ঠিক যে নিউজগুলো এসেছিলো সেগুলো ঠিক, কারণ সিএম পাঙ্কের সাথে সেথ রলিন্সের স্যাটারডে নাইট মেইন ইভেন্টে ম্যাচ হবে, ওটা কিন্তু আমরা ঠিক দেখতে পেয়েছি, প্ল্যান কিন্তু চেঞ্জ হয়নি, শুধুমাত্র এই প্ল্যানটাই চেঞ্জ করা হয়েছে। আর ভিজানের সেথ রলিন্সের উপর টার্ন করার ফলে পুরো স্টোরি লাইনই ঘুরে গেছে। সেথ রলিন্সের জন্য প্ল্যাটফর্ম পুরো সাজানো ছিল যে পরপর আমরা কি কি দেখতে পাবো, জার্নিটা খুবই পরিষ্কার ছিল আর খুবই এন্টারটেনিং তো হতো। আমরা ম্যাচের স্টোরি লাইন হয়তো ভালো পেতাম না, যেটা আমরা আশাও করি না টাকলার থেকে, তবে ম্যাচেসগুলো আমরা ভালো দেখতে পেতাম, কিন্তু এইটা হওয়ার পর পুরো প্ল্যান চেঞ্জ করতে হবে। এবার এই চেঞ্জটা ভালো হবে কি খারাপ হবে সেটা তো সময় বলবে। তো চলো গাইজ, আশা করছি আর কোনো রকম ডাউট নেই কি এর পেছনে স্টোরি কেন হলো, কি জন্য করা হলো, এর পেছনে কিরকম পলিটিক্স রয়েছে সেটা তোমাদেরকে আশা করি বুঝিয়ে দিতে পেরেছি। এবার তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও যে তোমাদের মতামত কি, তোমাদের মতে এবার আমরা ভবিষ্যতে কি দেখতে পেতে চলেছি, আর টাকলা আমাদেরকে অ্যাকচুয়ালি কি এবারেও নিরাশ করবে নাকি ভালো কিছু এবার আমরা দেখতে পাবো। তোমরা তোমাদের মতামত আর যখন এই মোমেন্টটা হলো তোমাদের রিয়াকশান কী ছিল কমেন্ট বক্সে অবশ্যই জানিও। কালকের থেকে তো আমার মেসেজ বহুত আসছে, আর তাছাড়া দেখলাম যে অনেকে অনেক কিছু কমেন্ট করেছে, তো আজকের এই ভিডিওটা আপলোড করার পর আমি সবার কমেন্টের রিপ্লাই দেবো। তো চলো গাইজ, এই ভিডিওটা এই পর্যন্ত ছিল, কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও, পারলে ভিডিওটাকে শেয়ারও করে দিও। তো চলো এবার দেখা হচ্ছে WWE আর AEW একটা নতুন নিউজ ভিডিওতে।